আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া মাওলানা ওয়া নি'মান নাসির। সম্মানিত ভাই ও বোনেরা, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আমরা উপস্থিত হয়েছি একটি মহান এবং পবিত্র একটা উপলক্ষকে সামনে নিয়ে। পবিত্র ঈদুল আজহার এই দিনটি কেবল একটা উৎসব নয়, একটা আনন্দের দিন নয়, বরং এটা একটা ত্যাগ, কোরবানি ও আল্লাহর সন্তুষ্টির একটা অনন্য শিক্ষা বহন করে। সেই দিনকে স্মরণ করুন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন আল্লাহর আদেশে। তিনি তার প্রিয় সন্তানকে হযরত ইসমাইল আলাইহিস সালামকে যেদিন কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, তখন আল্লাহ তাআলা সূরা আস-সাফফাতে উল্লেখ করেছেন যে, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যিতে পরিণত করেছ। আমরা সৎ কর্মপরায়ণদের এমনিভাবেই প্রতিদান দিয়ে থাকি। এটি ছিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নিদর্শন, আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের সর্বোচ্চ নিদর্শন। এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান ও আশুরার দিন ব্যতীত সর্বশ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন। আজ আমরা পশু কোরবানির জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। আসলে আল্লাহ নিজের যে প্রিয় জিনিস ত্যাগ করা, এটাকেই কোরবানি বলেছেন। আল্লাহর কাছে পৌঁছায় না তার পশুর রক্ত মাংস, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। তাই ঈদ মানে কেবল উৎসব নয়, ঈদ মানে আত্মশুদ্ধি, ঈমানের পরীক্ষা আর মানুষের প্রতি ভালোবাসা। আসুন এই ঈদে আমরা কেবল পশু নয়, আমাদের অহংকার, হিংসা, হঠকারিতা, কৃপণতা, সমাজের যত দুর্নীতি এবং বিভিন্ন ধরনের যে অরাজকতা, হিংসা, বিভেদ, এই সমস্ত কিছু ভুলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই নতুন বাংলাদেশকে, নতুন সমাজকে বা নতুন সমাজ বিনির্মাণের সহযোগিতা করি। সকলেই চেষ্টা করি আমাদের এই সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।